যদিও এখন ওই পরিমাণ আনন্দটা হচ্ছে না, কারণ আমাদের ইন্ডাস্ট্রিতে একটা ডামাডোল চলছে। যে ছবিটা আমরা করছি পুজোর ছবিতে, সেটা নিয়ে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে, সেই জন্য মেজাজটা ঠিক নেই। কিন্তু তবুও আজকে এত সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছে এবং আমাদেরকে যে সম্মান জানানো হচ্ছে, তার জন্য এদের আমি সাধুবাদ জানাই। এটা আমাদের গল্প। থ্যাংক ইউ। আপনাদের সবার ভালোবাসা, এটা আমাদের গল্প একটা জায়গা পেয়েছে ইন্ডাস্ট্রিতে, দর্শকের মনে। তো আমি এবং শুভঙ্কর ঢাকা প্রোডাকশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। এটা আমাদের গল্পের জন্য পুরস্কার, এটা তো একটা বিশাল পাওনা বটে। নিজের সঙ্গে নিজের একটা চ্যালেঞ্জ তৈরি হয়ে যায় পরবর্তী কাজগুলো ভালো করার জন্য। আশীর্বাদ করবেন, ভালোবাসা জানাবেন, আর আমরাও চেষ্টা করব যাতে এর পরের কাজটাও আপনাদের ভালো লাগাতে পারে। তোমরা আমার তো দারুণ লাগছে সাউথ এখানে এসে বাংলা ছবিকে পুরস্কৃত করছে, বাংলার শিল্পীদের পুরস্কৃত করছে। এটা তো একটা দারুণ অ্যাকনলেজমেন্ট, এটা তো বেশ গর্বের ব্যাপার। আমি ওনাদের সঙ্গে সাউথে অনুষ্ঠান করে এসেছি এবং ওখানকার কিছু রীতি রেওয়াজ আছে, এখানে ওনারা ঠিক সেটা মেনেই অনুষ্ঠানটি করছেন। আমি শুনলাম ল্যাম্প লাইটিং, গণেশ বন্দনা, যেটা ছাড়া ওদের অনুষ্ঠান হয় না, ঠিক সেইভাবেই হচ্ছে। আজকে আমি ল্যাম্প লাইটিং করব এবং আমার বহু কলিগরা পুরস্কার পাচ্ছেন আজকে, যেটা দারুণ লাগছে, ভালো লাগছে। আমার প্রচুর প্রিয় ছবি পুরস্কার পাচ্ছে, আর আমি যে ক্যাটাগরিটার প্রেজেন্টার সেটা আজকে আমার কাছে সব থেকে এক্সাইটিং, কেননা আমার ভাই অভিনেতা ঋষভ আজকে পুরস্কার পাচ্ছে, আমাকে ওর ক্যাটাগরিতেই অ্যাওয়ার্ডটা দিতে বলা হয়েছে, যেটার জন্য আমি বিশেষভাবে খুশি। সাউথের ইন্ডাস্ট্রি বাংলা শিল্পীদেরকে সম্মান জানাচ্ছে, কেমন লাগছে বলো? খুবই আনন্দ লাগছে, ডেফিনেটলি আনন্দ লাগছে, এবং অযোগ্যর জন্য এটা হচ্ছে। এবং এমন একটা সময় যেখানে গতকাল অযোগ্য 50 দিন হয়েছে, এবং এখানে তো অর্ধাঙ্গিনীর পুরস্কার, আক্ষরিক অর্থেই তাই। এবং বারবার করে চূর্ণী আমাদের গর্বিত করেছে অর্ধাঙ্গিনীর জন্য। সব কিছু মিলেই ভালো লাগছে, এবং এরকম পরপর 2 বছর দুটো ছবি, সেটা দক্ষিণ ভারতে এদের কাছে রেখাপাত করেছে, ছাপ ফেলেছে, এটা বিরাট বড় পাওনা। এবং আমরা আরও চেষ্টা করবো, আবার হবে, বারবার হবে। সেটাই, মানে বাংলার বাইরেও যে মানুষ আমাদের ছবি দেখেন, অ্যাপ্রিসিয়েট করেন এবং মনে করেন যে আমাদেরকে একটা তার স্বীকৃতি দেওয়া দরকার, সেটা ভেবে খুব ভালো লাগছে। আর অর্ধাঙ্গিনীর ব্যাপারে আমি আলাদা করে বলবো যে এটা আমার 5 নম্বর পুরস্কার অর্ধাঙ্গিনীর জন্যে। কাজেই সেই ভালোবাসা যেটা দর্শকের কাছ থেকে পেয়েছি, ক্রিটিকদের কাছ থেকে পেয়েছি, জুরির কাছ থেকে পেয়েছি, তার কোনো তুলনা হয় না। আমি যেন আরও ভালো কাজ করতে পারি, বড়রা আমাকে আশীর্বাদ করবেন, এবং ছোটো বন্ধু যারা দর্শক করেছেন তারা অনেক ভালোবাসা দিন, যাতে আমি কাজের মধ্যে দিয়ে ওদের মন জয় করতে পারি। থ্যাংক ইউ। আচ্ছা, আমি একটা গোপন কথা বলি যে আগামীকাল অর্ধাঙ্গিনীর জন্য আবার একটা সেরা অভিনেত্রী পুরস্কার পেতে চলেছে, মানে 6টা হবে। আমরা বলেছি আর রাখার জায়গা নেই, হ্যাঁ এরকম করো না, এখানে সর্বক্ষেত্রে একদম ফিল্মফেয়ার থেকে শুরু করে সমস্ত কিছু চূর্ণী অর্ধাঙ্গিনীর জন্য পেয়েছে। আমরা দারুণ হ্যাপি। এবার অযোগ্যর যাত্রা শুরু হলো এটা দিয়ে। এমনিতে দর্শকদের যে ভালোবাসা সেটা সবচেয়ে বড়, কিন্তু তার পাশাপাশি এই ধরনের যে অ্যাওয়ার্ডগুলো হয় সেই স্বীকৃতিটাও ভালো লাগে, এবং তার সাথে একটা রেসপন্সিবিলিটি বাড়ে যাতে ঠিকঠাক কাজ করে দিতে পারে। আচ্ছা, কি জন্য পুরস্কৃত হচ্ছে, কোন কাজটার জন্য? আমাকে বলা হয়েছে প্রধানের জন্য। জমজমাট ছবি ছিল। হ্যাঁ, ছবিটা দর্শকদের খুব ভালো লেগেছে। এই ধরনের মেইন স্ট্রিম ছবি সফল হওয়া খুব জরুরি আমাদের বাংলা ছবির ইন্ডাস্ট্রির জন্যে, এবং সেটা হয়েছে। আমি তার একটা পার্ট, সেই হিসেবে খুব খুশি। লোকজন পছন্দ করেছেন আমাকে অন্য ধরনের একটা চরিত্রে, সেটাও আমার জন্য খুব আনন্দ। থ্যাংক ইউ। কেমন লাগছে? খুব ভালো লাগছে, ভালো লাগবারই তো কথা। আর সেই ইন্ডাস্ট্রিতে ওরা এক্ষুনি বললেন যে আপনি আসুন গান, এবং আমি তো অলরেডি কাজ করেছি তেলেগু ছবিতে, এবং ভবিষ্যতে আবার ডাকেলে আবার গাইব। এই যে এরকম একটা মেলবন্ধন, সেটাতে কতটা ভালোভাবে দেখছো তোমরা, একটু জিজ্ঞাসা করি। যে কোনো মেলবন্ধনই ভালো। সেটা নিয়ে খুব ভালো লাগছে। আমরা সবাই তো শিল্পী, আমাদের অ্যাকচুয়ালি কিন্তু কোনো আলাদা ডিফারেন্সিয়েট করার কিছু নেই। আমরা সবাই একটা শিল্পের সঙ্গে জড়িত, আর সেখানে একটা শিল্পী আরেকটা শিল্পীকে সম্মান করবে, এটা অনেকটাই বড় ব্যাপার। সো খুব ভালো লাগছে। তুমি কি জানো আজকে তোমার কিসের জন্য অ্যাওয়ার্ড প্রেজেন্ট করা হচ্ছে? এটা
সেটা গিয়ে আমি পাবো সারপ্রাইজ। খুব খুব বেশি, কারণ অ্যাওয়ার্ড এমন একটা জিনিস, আমরা তো অনেক কষ্ট করি, খাটাখাটনি করি, সবটাই করি। দর্শকের ভালোবাসা তারপরেই আমার মনে হয় অ্যাওয়ার্ডের স্থান, কারণ অ্যাওয়ার্ড একটা বড় সম্মানের জায়গা। এখন কি তোমার কোনো প্রজেক্ট চলছে? এখন আমার রিসেন্টলি একটা প্রজেক্ট চলছে খাদান, সেটা শুটিং চলছে। দি এন্টায়ার অ্যাসোসিয়েশন, এবং তার সাথে আমি যেই চরিত্রটার জন্য অ্যাওয়ার্ড পাচ্ছি, সাথীলেখা সেন আলাপের জন্য বেস্ট সাপোর্টিং অ্যাক্ট্রেস। থ্যাংক ইউ টু সুরিন্দর ফিল্মস, থ্যাংক ইউ টু প্রেমেন্দ্র বিকাশ চাকি এরকম একটা চরিত্র আমাকে দেওয়ার জন্য। এবং তার থেকে বড় কথা হচ্ছে যে মানে এটা সত্যি যে কোনো অ্যাওয়ার্ড একটা পুশ দেয় আমাদেরকে আরও বেশি এন্টারটেন করার জন্য। তো আই থিঙ্ক সেরকমই একটা পুশ আমি পেতে চলেছি, যাতে আগামী দিনে আরও বেটার আর ভালো কাজ করতে পারি। থ্যাংক ইউ সো মাচ। সুন্দর একটা অ্যাওয়ার্ড শো আয়োজন করা হচ্ছে, সেটা নিয়ে তুমি কি বলবে? সাউথের সাথে তো আমার অলওয়েজ কানেক্ট থাকে, বিকজ আমার ক্যারিয়ারও স্টার্ট সাউথ থেকে। তেলেগু বেশি প্রজেক্ট করেছি, হিন্দি অ্যান্ড বেঙ্গলি। তো সেখানে দাঁড়িয়ে সাউথ থেকে যদি কোনো ইভেন্ট হয় তাহলে তো ভীষণই ভালো লাগার ব্যাপার আছে, আর কিছু স্পেশাল তো হয়, বিকজ সাউথ থেকে ক্রিয়েটিভ মাইন্ড হয়। আমি নিজেও যাই না, আমি নিজেও যাই না।